বৌমা তুমি আমাকে বিশ্বাস করো। হ্যাঁ বৌমা। হ্যাঁ আমি বিশ্বাস করি। এই যে বিশ্বাস করলাম, কি সুন্দর করে ভাতগুলো দিচ্ছি। তাই তোকে আমি খাইতে দিই না? হ্যাঁ তুই ভাত চুরি করবি? শোন আমার বাড়িতে কি পাইছিস? তোর বৌমা এটা কি বানাইছেন আপনি? কেন বৌমা চা বানাইছি। চা বানাইছেন? এটা কি চা বানাইছেন? এটা কি চা বানাইছিস? এটা চা চা না সব। তুমি এটা কি করলে? বাবা ভিক্ষা দাও বাবা। চাচি এই বয়সে আপনি ভিক্ষা করেন, আপনার কোনো ছেলে সন্তান নেই? আছে বাবা, আমার একটা ছেলে আছে, প্রবাসে থাকে, কিন্তু আমার ভাগ্য আমার কপাল এটা নিবে কে বাবা? আমার যে ছেলের বউ আছে, বৌমা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। এই জন্যই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। কোথায় থাকবো, কোথায় যাব, কার কাছে যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই বাবা। চাচি আপনি তো আপনার মেয়ের বাড়িতে থাকতে পারেন। বাবা আমার মেয়ে নাই, আমার একটাই সন্তান, আমার ছেলে প্রবাসে থাকে। বাবারে তুমি যদি আমার কটা টাকা দিতা, আমি একটু কিছু কিনে খাইতাম বাবা। চাচি আমার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। মা মা এই সূচনা সূচনা। আরে সোহেল তুমি চলে আসছো? কেমন আছো? এই তো ভালো আছি। জানো তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, দেখলাম তুমি এখন আসোনি। আমি ভাবলাম হয়তো আসতে তোমার দেরি হবে। অপেক্ষা করছো এই জন্যই অনেকক্ষণ ডাকার পরে আসতেছো, তাহলে কিরকম অপেক্ষা করতেছো সেটা তো আমি বুঝতেই পারলাম। আর আমি মাত্র রুমের মধ্যে গেছি আর তারপরে তুমি চলে আসতো। যাই হোক মাকে ডাকো। মা কোথায়? মা মা তো বাড়িতে নাই। কি বলো মা বাড়িতে নাই মানে? মা জানে আজকে আমি দেশে আসব, এটা জানার পরে মা কোথায় গেছে? মা তো খালারে বাড়িতে গেছে। কি বলো? মা খালাদের বাসায় যাবে কেন? আরে শোনো না, তুমি শুধু শুধু না উত্তেজিত হচ্ছ। আরে খালার শরীরটা খারাপ, তাই আর কি খবর পাঠাইছিল। আর তুমি তো জানোই হাজার হোক মার বোন, মা এইগুলো শোনার পর কি থাকতে পারে? তাই মা বললো বৌমা এইদিকে সোহেল আসবে, এদিকে আমার বোনটারও শরীর খারাপ, আমি যাই 2 দিন থেকে আসি। তাই আমি বললাম ঠিক আছে যান। আর তাছাড়া দেখো 2 দিন পর তো মা চলে আসবে, তখন তো তোমার সাথে দেখা হবে। এইদিকে খালার শরীর খারাপ যদি না যায় মানুষজন কি বলবে বলো তো? আরে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, একটা বেলা আমার জন্য অপেক্ষা করতে পারলো না? কালকে মার সঙ্গে আমিও খালা বাড়িতে যাইতাম, খালাকে দেখে আসতাম। তুমি ব্যাপারটা না বুঝতেছো না, খালার শরীর আজকে খারাপ আর তোমার জন্য একবেলা অপেক্ষা করবে না, কালকে যাবে, এটা কোনো কথা বললা? আচ্ছা যাই হোক, আমরা কিন্তু সকালবেলা তোমাকে সঙ্গে নিয়ে খালাকে দেখতে যাব। এই দেখো তুমি এত দূর থেকে জার্নি করে আসছো, এই মুহূর্তে তোমার কি করা উচিত? দেশে আসছো, বাড়িতে বসো, 2 দিন খাও, রেস্ট করো, শরীরটা ভালো হোক, তারপর যাবা। আর দেখো, তুমি একটা জিনিস মনে হয় বুঝতে পারতেছো না, আমার মাকে না দেখলে আমার ভালো লাগবে না। মা তো চলে আসবে, আর তাছাড়া খালা সুস্থ হোক তারপরে মা আসবে। আর এত তাড়াহুড়া করে যাওয়ার কি দরকার বলো? এমনিতে খালাদের অবস্থা খারাপ, এর মাঝখানে যদি আমরাও যাই বিষয়টা কেমন না? আমি বলি কি তুমি আসছো কয়েকটা দিন রেস্ট নাও, তারপর কোনো একদিন যায় খালাকে দেখে আসা যাবে নাকি?
আরে মাকে না দেখলে আমার ভালো লাগতেছে না। আরে মা তো চলে আসবে। আচ্ছা যাই হোক, এখন ওসব কথা ছাড়ো, ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই, আমাদের কয়টা টাকা দেন, আমি সারা দিন ধরে কিচ্ছু খাইনি, আমার খুব খিদে লাগছে ভাই। আপনি এই বয়সে এই পথে বসে বসে ভিক্ষা করেন? আচ্ছা, আপনি কি কিনে সন্তানাদি নেই? আছে ভাই, আমার একটা ছেলে আছে, ও প্রবাসে থাকে, কিন্তু আমার বৌমা আমারে খাইতে দেয় না, কুকুরের মতো মারধর করে। তারপর একদিন কি করলো, এমন মারা মারলো, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে এই ভিক্ষার থালা দিয়ে। এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি ভাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষের থেকে চায়ে চায়ে খাই ভাই। সারাদিন ধরে কিচ্ছু খাই নেই, খুব খিদে লাগছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। সামনে দোকান আছে, আপনার জন্য কিছু খাবার আমি কিনে নিয়ে আসছি এখনই। আপনি এখানেই থাকবেন। এই যে নেন, ধরেন, আপনি খান, ধরেন, হাত দিয়ে ধরেন, এটাও নেন, কলাটাও নেন। নেন, কলাটাও খান। ভাই, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুখে থাকেন। আপনি যে আমার পেটের ক্ষুধাটা মিটালেন ভাই, ওই উপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মানুষের পাশে দাঁড়ানোর আপনাকে আরো তৌফিক দান করুক ভাই। পেটের ক্ষুধার যে কি যন্ত্রণা ভাই, যার ক্ষুধা লাগে সেই বোঝে যে কি যন্ত্রণা ভাই। আপনি খুব ভালো মানুষ ভাই, খুব ভালো মানুষ। ঠিক আছে, বাকিটুকু আপনি খান, আমি তাহলে আসি। মা, তুমি মা তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার বৌমা বললো তুমি নাকি খালাদের বাসায় গেছো, খালা নাকি ভীষণ অসুস্থ, কিন্তু আমি রাস্তায় এসে দেখতেছি তুমি রাস্তায় ভিক্ষা করতেছো। মা, আমি কিছু বুঝতেছি না। তোমার ছেলে প্রবাসে থাকে, এত টাকা ইনকাম করে, তোমার ছেলে কি এই টাকা ইনকাম করতে পারে না যে তার মাকে এক মুঠো খাইতে দিতে? বাবা, হ্যাঁ তোর বউ ঠিকই বলছে, আমি খালা বাড়ি গেছি, এই ভিক্ষার ঠেলা হাতে নিয়ে তোর খালা বাড়ি গেছি আমি। মা, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তোমার বৌমা বলছে তুমি খালা বাড়ি গেছো, আমি এসে দেখছি তুমি রাস্তায় ভিক্ষা করছো। মা, তোমার কি এমন হয়েছে যে তোমার রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে? মা, আমাকে তুমি সবকিছু খুলে বলো মা। শুনবি, শোন তাহলে তোর মার দুঃখের কথা। আম্মা, আম্মা, আরে কই গেলেন? আরে বেলা কত হয়ে গেছে, এখনো চা পাইলাম না। আম্মা, বৌমা, এই যে তোমার চা। চা নিয়ে আসতে এত সময় লাগে? আপনার আমি কি বলছি,
প্রতিদিন চা নিয়ে এসে আমাকে ডাক দিবেন, দেন। প্রতিদিন এক কথা বলতে হয়, তবু আপনার মাথায় থাকে না। শোনেন, আজকে দেরি করছেন, কালকে থেকে যেন চা নিয়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে তোলা হয়, মনে থাকবে? আচ্ছা বৌমা, আজকে একটু কাজটা সাথে সাথে দেরি হয়ে গেছে, তাই চাটাও দিতে দেরি হয়ে গেছে। কাল থেকে আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে। এটা কি বানাইছেন আপনি? কেন বৌমা, চা বানাইছি। চা বানাইছেন? এটা কি চা বানাইছেন? এই এটা কি চা বানাইছিস তুই? এটা কি চা? চা না শরবত? তুমি এটা কি করলে? মুখ জ্বলে গেল, পড়ে গেল, পানি পানি। আমি সব বুঝতে পারি। এই বুইটা ইচ্ছাকৃতভাবে এরকম করে চা বানাইছে। আমি ওই যে প্রতিদিন বলছি না যে আম্মা প্রতিদিন চা বানাই দেন, উনি ভাবছে বাবা আমি কিসের জন্য বৌমাকে চা বানায় খাওয়াবো, উল্টো বৌমা আমাকে চা বানায় খাওয়াবে। এর জন্য এরকম না, কিছু ইচ্ছা মতো মুখের উপর চা ঢেলে এখন বুড়ি দেখ মুখ কিরকম চলে। আর এরপর থেকে যদি আবার এরকম করছে না, সেদিন এমন শিক্ষা দেবো যেন ভবিষ্যতে আর আমার সাথে শয়তানি না করতে আসে। চাচি, এই যে আপনার জন্য ভাত নিয়ে আইছি, খেয়ে নেন। আমার জন্য তুমি ভাত নিয়ে এসো? বাবা, আমার বাড়িতে আমারই ভাত জোটে না, আর তুমি আমার প্রতিবেশী, তুমি আমার রক্তের কেউ না, তুমি আমার জন্য ভাত নিয়ে এসো। চাচি, আমারও তো মা নাই, আমি মার কষ্টটা বুঝি। আমি জানি আপনি 2 দিন ধরে কিছু খান না, এই ভাতগুলো আপনি খেয়ে নেন। আমি প্রবাসীর মা, আমার ছেলে প্রবাসে থাকে, আর এই বাড়িতে আমার ভাত জোটে না। তুমি আমার প্রতিবেশী, আমার কষ্ট দেখে আমার জন্য খাবার নিয়ে এসছো, অথচ আমার বৌমা আমার কষ্টটা বোঝে না। বাবা, আমার কষ্টটা বোঝে না। চাচি, আপনি মন খারাপ করেন না, আমি জানি আপনার অনেক ক্ষুধা লাগছে, আপনি ভাতগুলো খেয়ে নেন। বাবা, এই জন্য তো বলি যে আমার পাত্রে ভাতগুলো প্রতিদিন কই যায়। এতক্ষণ পর বুঝতেছি বুড়ি কাজের নাম বলে সবসময় ভাত দিলে না। বৌমা, এইগুলা তুমি কি বলতেছো? আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনি প্রতিদিন বাড়ি থেকে এভাবে ভাত চুরি করে করে খান, আর আমার সামনে কি বলেন, ও মা আমাকে তো খাইতে দাও না, আমি তো খাইতে পারি না। কিভাবে খাইতে দিব? সারাক্ষণ তো আপনিই চুরি করে করে খেয়ে নেন। বৌমা, বিশ্বাস করো, আমি ভাত চুরি করি নাই বৌমা। এই ভাতগুলা ও কি? হ্যাঁ ও কি? ওইদিকে কি বুঝাবেন? আমি ওকে দেখে ভয় পাই? আপনি ভাত চুরি করেন তাহলে এগুলো কি? ও এগুলো কি চিরামুড়ি? এ বুড়ি, আমি কি চোখে কম দেখি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখতেছি প্লেট ভর্তি ভাত নিয়ে তুই এখানে বসে গিলতেছিলি, আর তারপরে তুই আমার সামনে অস্বীকার করতেছিস বৌমা আমি ভাত চুরি করি নাই। বৌমা, তুমি বিশ্বাস করো, বৌমা তুমি আমার বিশ্বাস করো। বৌমা, হ্যাঁ আমি বিশ্বাস করি। এই যে বিশ্বাস করলাম, কি সুন্দর করে ভাতগুলো গিলতেছি। তাই তাহলে আমি খাইতে দিই না? হ্যাঁ, তুই ভাত চুরি করবি? শোন শোন, তুই আমার বাড়িতে কি পাইছিস? কি পাইছিস? এই কি পাইছিস? এই বাড়িতে থাকবি, এই বাড়িতে খাবার, এই বাড়িতে চুরি করবি। চুরি করে চুরি করে চুরি করবি, আর চুরি করবি কর। আর আমি চুরি করি নাই বৌমা। আবার চুরি করে চিনা চুরি করছিস? আমি চুরি করি নাই বৌমা। না, তোর ভাত দে, তোর ভাত দে। কত খাসে আর কখনো ভাত চুরি করে খাবি? ভাত চুরি করি নাই বাবা। ভবিষ্যতে যদি কখনো দেখছি না তোরা ভাত চুরি করে খাওয়া, তাহলে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে তোর ভাত খায়। এই তোর আমি খাইতে দিই না? হ্যাঁ, এই যে চারি চারি ভাত রান্না করে এগুলো কি রাখলে? কি রাখলে? এই বোমা কি? হ্যাঁ, তুই বোমা কি? বোমা কি? ভাবি, চাচিকে আর মাইরেন না। চুপ করো, তোমার কি দয়া দত্ত উঠছে না? মনে হচ্ছে তুমি নিজে বইটারে গিলতে দিবা। আমার শাশুড়ি, আমি তাকে মারবো কি করবো সেটা আমি বুঝবো, তোমাকে তো বুঝতে হবে না। বুড়ো মানুষের সামনে তুই কাকা করে শিখে গেছিস না? তোরা তো আজকে ঘরে নিজে ইচ্ছা মতো উত্তম দেবো। চল চল আমার সাথে। হ্যাঁ, কিভাবে সাইজ করবে সে জানা চাই।
চল। হাই রে প্রবাসীর মা রে, প্রবাসী ওইদিকে লাখ লাখ টাকা ইনকাম করে আর তার মা না খেয়ে থাকে। হ্যালো, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? মা ভালো আছে? আরে হ্যাঁ, আচ্ছা তুমি মাকে নিয়ে চিন্তা করো কেন বলো তো? আমি তো আছি নাকি? হ্যাঁ, তুমি ছেলে, তোমার তো চিন্তা হবেই, কিন্তু এটা তোমার ভাবতে হবে। তুমি থাকো প্রবাসে, তোমার চিন্তা করলে চলবে? আচ্ছা যাই হোক, তুমি খাইছো? আরে হ্যাঁ, মা খাইছি তো। আম্মাকে খাওয়া দেওয়ার পর বলছে আম্মা রেস্ট করে। হ্যাঁ, রেস্ট করতেছে। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি কি আম্মার ঠিকভাবে যত্ন নিই না? তাহলে এইভাবে যে বারবার আম্মা আম্মা, একবার তো আমার কথা জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি, আমি খেয়েছি কিনা? বুঝলাম তো। আরে না, সংসারে কত কাজ থাকে বুঝো না? আমি কাজগুলো শেষ করে তারপর খাওয়া দাওয়া করব। হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো, তুমি যে টাকা পাঠাইছিলে না। হ্যাঁ, ডাক্তার বলছে এখন আর কোনো সমস্যা নেই, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, শুনো, একটা কাজ করো, ওই তুমি কিছু টাকা পাঠাও। হ্যাঁ, আরে আমার জন্য না, আম্মার জন্য না। ডাক্তার বলছে যে এখন কেমন আছে, আর কিছু টেস্ট করার কথা বলছিল তো, কিছু টাকা পাঠাই দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেস্ট করো তাহলে, রাখি। হ্যাঁ, আরে বললাম না আম্মা ঘুম আসছে, পরে কথা বলাই দিব, রাখি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফিজ। অসহ্য, বুঝলেন এইসব ছেলে পেলে বিয়ে করে কেন? হ্যাঁ, সারাক্ষণ মা মা, বিদেশ গেছে তাও মা। আমাকে যে ফোন দিল আমার কথা জিজ্ঞাসা করবে না, সারাক্ষণ মা কেমন আছে, মা খাইছে কিনা, মা ডাক্তারের কাছে নিয়ে গেছি কিনা। যেমন তুমি করো তেমন আমিও করি। সুন্দরভাবে বলে দিলাম টাকা পাঠায়, আম্মাকে আবার ডাক্তার দেবো। এই বুড়িটার পিছনে নাকি আমি টাকা খরচ করবো। এই বুড়িটা যে কই গেল চাই দেখি। এই যে আপনি এখানে বসে বসে কি এমন ভাবতেছেন? হ্যাঁ, মহারানীর মতো বসে বসে এত চিন্তায় পড়ে গেছেন। আজ 2 দিন ধরে যে থাল বাসনগুলো মাজা হয়নি, কতবার আপনাকে বলতে হবে? বৌমা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার গায়ে বল শক্তি কিচ্ছু না, আমি কোনো কাজ করতে পারতেছি না বৌমা। আচ্ছা, সারাক্ষণ যে এত এত গেলেন, সে খাবারগুলো কই যায় কোন তো? আপনার শরীরে বল থাকে না কেন? বৌমা, সারাক্ষণ আমি খাইতে থাকি। গতকালকে সকালবেলা খাইছি, কাল সারা দিন গেছে, আজকে সারা দিন যে বিকেল গড়াইছে, এ পর্যন্ত আমার পেটে একটা দানাও পড়েনি। এই দেখেন, আমি তো ভুলে গেছি যে আপনাকে আমি খাইতে দিই নাই। আপনি মনে করে দিবেন না? ইস, যে খাবারগুলো ছিল না আমি তো কিছুক্ষণ আগে কুকুরকে খাওয়াই দিলাম। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যে কাজকামগুলো করেন, আবার তো কিছুক্ষণ পর রান্না বান্না করবো, তখন আপনাকে পেট ভরে মজা করে খাইতে দেবো। হ্যাঁ বৌমা, যে খাবারগুলো ছিল সেগুলো কুকুরকে দিছ, কুকুরের সাথে আমার তুলনা করতেছো। বৌমা, আমি একটা প্রবাসীর মা, কুকুরের ভাত জোটে এই বাড়িতে, কিন্তু একটা প্রবাসীর মার ভাত জোটে না এই বাড়িতে। এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে? আপনার এটাই বড় সমস্যা বুঝছেন। এই কথায় কথায় নেকা কান্না কেন করেন বলেন তো? আর তাছাড়া আমি কি বলছি আপনাকে খাইতে দিব না? আমি তো বলছি আম্মা আমি ভুলে গেছি। এই যে যেমন ধরেন আজ 2 দিন ধরে যে থাল বাসন মাজা হয় না, আপনি কি সুন্দরভাবে ভুলে গেছেন, আমি অন্যরকম ভুলে গেছি যে 2 দিন আপনাকে খাইতে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তো আর বলি না যে খাইতে দিব না, দিব তো, হয়তো এখন খাতেন সেটা 2 ঘন্টা পরে খাবেন। শোনেন, এত কথা বাড়াইতে চাই না, সুন্দর করে যে কাজকাম শেষ করেন, আমি রান্না শেষ হলে আপনাকে ডেকে খাইতে দিই, বুঝছে? বৌমা, আমি খুব ক্লান্ত, ক্ষুধা পেটাই আমি আর একটা কাজও করতে পারবো না। কি বললেন আপনি? কাজ করতে পারবেন না? পারবেন না তো? তারপরে কাজে যদি না করতে পারছ তোকে এই বাড়িতে কি করে রাখছে? তোর এই সুন্দর চেহারা দেখার জন্য? হ্যাঁ, তোর চেহারা দেখার জন্য? তোর চেহারা দেখবো আমি? এই তোর রূপ ধুই দেখে আমি পানি খাবো? হ্যাঁ, তোদের রাখছে এই বাড়ির সমস্ত কাজ করার জন্য, চাকরানিগিরি করার জন্য। আর তুই আমার মুখের উপর কিভাবে কি বললি?
আমি কোনো কাজ করতে পারবো না। তোকে সুন্দর করে মনে পাখির মতো বললাম না, যাই বুড়ি তোর 2 ঘন্টা পর খাইতে দিব, কিন্তু না তুই শুনলি না তো। ঠিক আছে ঠিক আছে, তোর শোনাও লাগবে না। হ্যাঁ বুঝতে পারছি, এইবারে ভাত খাওয়ার তোর ইচ্ছা নেই না, তোর ভাত খাওয়ার ইচ্ছা নেই, তোর খাইতে হবে না, তোর আর খাইতে হবে না, তুই এখানে থাক। আজকে তোর ব্যবস্থা করতেছি, দাঁড়া কিভাবে তোকে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার জানা আছে। ধর ধর, এই যে সুন্দর করে তোর টুপলা নিয়ে বাড়ি থেকে বের হ, যা। আর যেন তোকে এই বাড়ির 30 মার না দেখি, আর যদি দেখি না সেদিন তোর জানে মেরে ফেলবো। যা দূর হ। দুষ্ট গড়ছে শূন্য গল অনেক ভালো। মা, তোমার সঙ্গে এত কিছু ঘটছে, তোমার বৌমা তোমাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, আমাকে কোনো কিছু বলো নেই কেন? আমি এর কোনো কিছুই জানি না। আমি যখন প্রবাস থেকে ফোন করতাম তখন তোমার বৌমা আমাকে সুন্দর করে বলতো, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, মা নামাজ পড়ে পাশের বাড়িতে গেছে। কিন্তু আমি জানতাম না যে আমার বাড়ির কুকুর খাবার পায়, অথচ আমার মা খাবার পায় না। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি তোমার বৌমার মুখোমুখি হতে চাই। তোমার সঙ্গে কেন এমনটা করলো আমি সেটা জানতে চাই। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। বাবারে, তুই যখন আবার প্রবাসে চলে যাবি, এর থেকে আরো অনেক গুণ বেশি অত্যাচার আমার উপর শুরু হয়ে যাবে। মা, আমি প্রয়োজনে আর কোনোদিনও প্রবাসে যাব না। আমি কার জন্য এত কষ্ট করি? আমার মাকে ভালো রাখার জন্য। একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক কেন হবে? প্রয়োজনে আমি আর প্রবাসে যাব না। মা, তুমি চলো চলো। বৌমা, বৌমা, ও বৌমা। আরে কে ডাকে? এই বুড়ি আই, তুই এই বাড়িতে এখানে কি চাই? বৌমা, আমার বাড়ি, আমার স্বামীর বিটা, হাসবো না আমি এখানে? বাবা, তোর গলা আসতে দেখতে চেঞ্জ হয়ে গেছে। এই তো কানতে কানতে বাড়ি থেকে গেলি, আর এখন এসে উল্টে কি বলতেছিস? বৌমা আমার বাড়ি, আমার পিঠা, আমি থাকবো না মানে? কি রে, তোর এই গলার আওয়াজ কোত্থেকে জোরে হইলো? বৌমা, তুমি আমার সাথে এরকম করো না বৌমা। তাহলে কি হবে? তুই আমাকে ধরে মারবি? না ও, বৌমা, তোর ছেলেকে বলে দিবি? হ্যাঁ, না। তার মানে বুঝতে পারছি তুই আমাকে ভয় দেখাতে আসছিস না? এই, তোর সাহস করতে হয়? তোর এত বড় সাহস করতে হয়? তোর মুখে বড় বড় আওয়াজ, আবার উল্টা আমাকে কি বলতেছিস? বউ এরকম করে বুড়ে, তোর সাথে কিরকম করবো? কি করবো? কিরকম করবো? তুমি তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানবো না, কোনো কিছু দেখবো না? সোহেল, আসলে সোহেল দেখো না, আম্মা উল্টা পাল্টা কি বলতেছিল। হ্যাঁ, আমার আম্মা উল্টাই বলছে। এগুলো কি? টাকা, কথা বলিস না কেন? টাকা। আমি টাকার কথা বলি নাই। এই ভিক্ষার থালা আমার মায়ের হাতে কেন? এখন তোমার মা ভিক্ষা করলে আমি কি করব? আমি যখন প্রবাস থেকে আসলাম তখন তুই আমাকে কি বলছিলি? আমার মা খালা বাড়ি গেছে, আমার খালা নাকি ভীষণ অসুস্থ। হ্যাঁ, আম্মা তো গেছিল খালা বাড়ি, আমাকে তো তাই বলে গেছে। এখন যখন থেকে আম্মা ভিক্ষা করতে বের হয়েছে, আমি কিভাবে বুঝবো বলো? হ্যাঁ, আমার মা খালা বাড়ি গেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। রাস্তায় আমার খালা বাড়ি, তাই না? আম্মা, আপনি ভিক্ষা কেন করতেছেন? চুপ, আর একটা কথা বলবি না। তুই তো অনেক সুন্দর অভিনয় করতে পারিস, তাই না? আমার মায়ের সঙ্গে কেন এমনটা করলি বল? আমার মা কেন রাস্তায় ভিক্ষা করে? তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? আরে বেঈমান, তুই আগে সব কথা ভুলে গেলি। তুই কি ছিলি আর কোথায় আছিস? তুই 3 বেলা ঠিক মতো খাইতে পারতি না, তোর বাবা তোর ভরণ পোষণ মিটাইতে পারতো না। আমি তোকে ভালোবেসে এই বাড়িতে বউ করে আনছিলাম। আমার মা কি একবারও বলছিল তোর বংশ পরিচয় কি, তোর বাবা কি করে? একবারও বলেনি। আমার মা চাইছে
তার ছেলে যদি সুখে থাকে, ছেলের সুখী তার সুখ। আমি তোকে পই পই করে একটা কথাই বলছিলাম, পৃথিবীর সবকিছু উল্টাপাল্টা হয়ে যাক, তবু আমার মার যেন কোনো কষ্ট না হয়। তুই আমাকে কথা দিলি যে পৃথিবী উল্টে যেতে পারে, সবকিছু উল্টাপাল্টা হতে পারে, তোমার মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসবো, অনেক যত্ন করবো, অনেক টেক কেয়ার করবো। কিন্তু তুই এটা কি করলি? আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেন? ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি তোদের ভালো রাখার জন্য, যাতে তোরা ভালো খাইতে পারিস, ভালো পড়তে পারিস। তুই জানিস প্রত্যেকটা প্রবাসী যত কষ্ট করে, কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে, আমি কতটা কষ্ট করে টাকা উপার্জন করি। আমার মা যদি দেখতো তাহলে কখনোই আমাকে প্রবাসে যাইতে দিত না, বলতো আমার গায়ের রক্ত বিক্রয় করে তোকে আমি খাওয়াবো। তবু তোর প্রবাসে যাওয়ার দরকার নেই। তোরা কি ভাবছিস প্রবাসে গেলেই শুধু ডলার ইনকাম করা যায়? ওই দেশে আমাকে বসায় বসায় খাওয়ায়। আরে আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম, তুই একটা বারও বলতি না ওগো তুমি খাইছো, তুমি কি করতেছো, তোমার শরীরটা ভালো আছে, শুধু একটা কথাই তুই বারবার বলতি, এই মাসে কবে টাকা পাঠাবা? 5 তারিখ পার হয়ে গেল, টাকা পাঠাবো না কেন? আমি তোকে 1 লাখ টাকা দিতাম, তুই বলতি এ মাসে মায়ের চিকিৎসার জন্য আরো 10,000 টাকা লাগবে। শুধু টাকা টাকা আর টাকা। প্রবাসীরা সত্যি কি টাকার মেশিন? প্রবাস গেলে শুধু এই মেশিন দ্বারা টাকা বের হবে, তা দ্বারা কিছুই নয়। কিন্তু তোরা ভুলে যাস প্রবাসীরা রক্তে মাংসে করা মানুষ, তাদের একটা হৃদয় আছে, তাদেরও ভালোবাসা পাওয়ার তো প্রয়োজন। কিন্তু তোরা বুঝবি না, তোরা একটা প্রবাসীর কষ্ট কখনোই বুঝবি না। আর সেটাই যদি বুঝতি তাহলে একজন প্রবাসীর মাকে রাস্তার ভিক্ষুক বানাইতি না। সোহেল, তোর মতো খারাপ মেয়ের সঙ্গে আমি সংসার করি। সোহেল দেখো, তোমার সাথে তো আমার কিছু হয়নি, ঠিক আছে আমি মানছি আমি যেটা করছি সেটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি তো আম্মাকে বের করে দিতে চাইনি। আম্মাই মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলতো, আমি তো শুধু আম্মাকে বলেছিলাম আমার থালা বাসনগুলো মাজেন, রান্না হয়ে গেলে খাইতে দিব। আম্মাই এমন করে কিছু কথাবার্তা বললো, আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। শোনো না শোনো, আমি বলি কি মানুষ একটা ভুল করতে পারে, তার জন্য কি আমাদের সংসারটা ভেঙে যাবে? শোন, ভুল করলে মানুষ ক্ষমা করে, কিন্তু অপরাধ করলে তাকে ক্ষমা করা যায় না। তুই কি বললি? আমার মা তোর থেকে সামান্য খাবার চাইছে, আর তুই সেই অপরাধে তাকে বাড়ি থেকে বের করে দিছিস, আর সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াইছে। আর তুই বলছিস এটা তুই ভুল করছিস। এটা ভুল না, এটা মস্ত বড় অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। আসল শোনো না, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্রয়োজনে আমি তোমার মায়ের পা ধরে ক্ষমা চাইবো, তবু এরকম সিদ্ধান্ত নিও না। তোর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুই কি ভাবছিস আমি তোকে আবার ক্ষমা করব? আমি আবার প্রবাসে যাব, তুই আমার মাকে আবার নির্যাতন করবি, আমার মা আবার রাস্তায় ভিক্ষা করবে। আমি সেটা চাই না। আমি তোকে ডিভোর্স দিব, আর ডিভোর্স লেটার তুই সময় মতো পেয়ে যাবি। যা আমার বাড়ি থেকে বের হ। সোহেল দেখো, একটা সংসার ভাঙার মসজিদ ভাঙার সমান, আমি কই কি তুমি এরকম সিদ্ধান্ত নিও না। তুই কি ভাবছিস? তুই কি বলছিস? ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান, তাই না? ওই খুদার পরে আমার মা, তুই আমার মাকে কষ্ট দিছিস, আমার জান্নাতকে কষ্ট দিছিস, তাই আমার জান্নাতকে যে কষ্ট দিছে আমি তাকে ক্ষমা করব না। তুই আমার মাকে ভিক্ষা করাইছিস না, এনে ভিক্ষার থালি, এলে লাঠি। সোহেল একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা বলবি না, যা রাস্তা রাস্তার ভিক্ষা কর। আমার মাকে দিয়ে তুই ভিক্ষা করাইস নাই, যা ভিক্ষা কর যা। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার যোগ্য সন্তান হতে পারি নাই, আমি তোমার যত্ন নিতে পারি নাই, তোমাকে এত কষ্ট দিছে, এত অত্যাচার করছে, আমি কিছুই করতে পারি নাই। আমি আর প্রবাসে যাব না। আমি বাকি জীবনটুকু মায়ের পায়ের নিচে জান্নাত, আমি সেই জান্নাতে থাকতে চাই না।